আসসালামু আলাইকুম এভরিওয়ান, পিছুটান গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাধিকা আর মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। কিছুটা সামনে যেতেই দেখি আমাদের অফিসের স্টাফদের গাড়ি, ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে। ওদের গাড়ির কাছাকাছি আমাদের গাড়ি যেতেই আমি বললাম, জানিস রাধিকা, অনেকেই আছে সাহস নিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, পরে বিপদ আসলে কান্না করে বলে আমাকে বাঁচাও প্লিজ, আমি বাঁচতে চাই। আমার তো হাসি পাই রে। আবার অনেকেই মনে করে বেস্ট ফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক জটিল। আরে বেটা, তুই তো প্রেম করিস 2 দিন হলো, আর আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কয়দিনের এর কোনো হিসাব আছে? আবার খুব বড় গলায় বলে, তুই তো রাস্তার ছেলে। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল, চুপ করতো। আর ইদানিং দেখছি তুই বেশি বেশি কথা বলিস, কেন এমন করিস বল? আমি রাধিকাকে ইশারা করে বললাম, মুখ থেকে হাতটা সরা, নইলে কিন্তু চুম্মা দিয়ে দিব বলে দিলাম। রাধিকা হাত ছড়িয়ে বলল, কুত্তা তুই আর মানুষ হবি না। আমি রাধিকার হাত ধরে বললাম, জানু তুমি আমাকে মানুষ করে দাও না, চলো আমরা মঙ্গল গ্রহে চলে যাই। রাধিকা গালে আস্তে করে একটা চড় দিয়ে বলল, তুই বসে বসে স্বপ্ন দেখ। আমাদের কাহিনী দেখে মিষ্টি খিলখিল করে হাসছে, ওর হাসি দেখে আমরা হাসছি। মিষ্টি বলছে, আচ্ছা আমরা কি এভাবে হাসছি কেন? মনে হচ্ছে আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের হাসি দেখে সামনে থাকা অফিসের স্টাফরা রাগে ফুটছে। যাক, ওদের সাথে এত মজা করা যাবে না, আমাদের মতো আমরা ঘুরতে থাকি। 2-3টা ঘন্টা আমরা ঘোরার পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খেয়ে রুমে বসে আছি, তখন মিষ্টি আমাকে ডেকে বলল, রিফাত সামনে গিয়ে দেখ, বড় একটা হল রুম আছে, ওখানে যা রাধিকাকে নিয়ে। আমি বললাম, এখন আবার ওখানে কেন? রাধিকা বলল, আরে তোরে বলছি তুই যা। এই কথা বলে মিষ্টি চলে গেল। আমি রুম থেকে বের হতেই দেখি রাধিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাধিকাকে দেখে বললাম, কি ম্যাডাম এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? রাধিকা আমার কথা শুনে বলল, আজকে কেন জানো ভালো লাগছে না। আমি বললাম, তা কি নিয়ে মন খারাপ, আমি কি শুনতে পারি? রাধিকা বলল, শুনে কি করবি? আমি বললাম, কি আর করব, ভালো লাগলে তোরে জড়িয়ে ধরবো, আর খারাপ লাগলে তোরে চুম্মা দিব। রাধিকা বলল, তুই সবসময় এমন করিস কেন, একটু কি মন খারাপ করেও থাকতে দিবি না? আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই মন খারাপ করবি কেন? দরকার পড়লে তোর জন্য 5টা জামাই নিয়ে আসবো, তাও মন খারাপ করতে পারবি না। রাধিকা বলল, রিফাত এখন কিন্তু মার খাবি। আমি বললাম, দেখি তোর কেমন সাহস, আমাকে মারবি, মেরে দেখা তো। রাধিকা বলল, যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। এবার সিরিয়াস হয়ে আমি রাধিকার পাশে দাঁড়িয়ে বললাম, আবিরের জন্য মন খারাপ? রাধিকা বলল, আরে না, আবিরের জন্য না, এতদিন ধরে বাবা মাকে দেখতে পারছি না। আমি বললাম, তুই তো এতদিন কথা বলিস নাই, আমি তো এখানে আসছি থেকেই বাবা মায়ের সাথে কথা বলতে পারি নাই। রাধিকা বলল, এখান থেকে গিয়ে তোদের গ্রামে বেড়াতে যাব, যাবি না আমাকে নিয়ে? আমি বললাম, তার আগে একটা মিশন কমপ্লিট করতে হবে, পরে নিয়ে যাব। রাধিকা বলল, তুই কি করতে চাস আমাকে পর্যন্ত বলিস নাই, আবার মিশন কি, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, সময় হলে বুঝতে পারবি, এখন না। রাধিকা বলল, তবে আজাই করিস ভাই, ঝগড়া করিস না, সাবধান, ঠিক আছে? আমি বললাম, তোর বলতে হবে না, এখন চল। মিষ্টি বলে গেল হল রুমে নাকি যেতে হবে। আমি বললাম, তাই তো বললো, অফিসের সবাইকে ওখানে ডেকেছে, কিন্তু কি জন্য ডেকেছে কে জানে। আমি বললাম, চল তো আগে গিয়ে দেখি। রাধিকা বলল, রিফাত ওখানে গিয়ে কোনো রকম ঝগড়া করবি না, ঠিক আছে? আমি বললাম, কেউ যদি আমার উপরে পড়ে ঝগড়া করে আমি কি ছেড়ে দিব? ভুল তো একটা করেই ফেলেছি, যে সাথে করে একটা পিস্তল নিয়ে আসি নাই। রাধিকা বলল, এমন মার খাবি না আমার হাতে, নামটাও বলতে পারবি না, ভুলে যাবি। আমি বললাম, এখন চল যাই। রাধিকা আর আমি হলরুমের দিকে যেতে লাগলাম। দরজার কাছে যেতেই রিমি ম্যাডাম ভিতর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে একেবারে আমাকে নিয়ে নিচে পড়ে গেলেন। আমি নিচে পড়ে আছি আর উনি আমার উপরে। রিমি ম্যাডামের দিকে তাকাতেই তার চোখের উপর আমার নজর গেল। রিমি ম্যাডাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, আমার উপর থেকে ওঠেন প্লিজ। রিমি ম্যাডাম আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার উপর থেকে উঠে গেল। এই প্রথম আমি আজকে রিমি ম্যাডামকে লজ্জা পেতে দেখলাম। আমি উপরে উঠেই রিমি ম্যাডামকে বললাম, একটু দেখে শুনে চলাচল করবেন, যদি মারার এতই শখ থাকে তাহলে রাধিকাকে বলবেন ও আমার খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে, পরে আমি এমনি